হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো বুধবার, আর এখন বাজে ওই সকাল 5:30। আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। প্রথমেই জানাই আজকে হলো মহরম, আর আমার সমস্ত মুসলিম বন্ধুদের জানাই মহরমের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। যদিও ভিডিওটা তোমরা পাবে মহরমের পরের দিন, তো তবুও। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরটায় প্রথমে গেলাম, গিয়ে টেবিলটা একটু মুছে নিয়ে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিলাম। আর তারপর বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর তারপরে এখন এই যে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর দুটো আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর বৃষ্টি কিন্তু সারা রাত ধরেই পড়ছে টিপ টিপ করে, এখনও হতেই আছে। তো কাজ তো আর থেমে থাকবে না, বৃষ্টির কাজ করবে। আর বর্ষাকালে বৃষ্টি হবে না, সে কি হয়? আর আমাদের গ্রামের দিকে বৃষ্টির মধ্যে এইভাবেই সকালে কিন্তু ভিজে ভিজেই কাজ করতে হয়। আসলে আমাদের গ্রামের বাড়িতে তো বেশিরভাগ বাড়িতে, মানে আমাদের মতো সাধারণ বাড়িতে তো আর ঘরের মধ্যে সব কিছু ব্যবস্থা থাকে না যে ঘরে বসে বেসিনের মধ্যে বাসন মাজা ধোয়া করে নেব, তাহলে আর বেরোতে লাগবে না। সেটা তো নয়। অতএব যতই বৃষ্টি ঝড় বাদল যাই হোক না কেন, আমাদেরকে সেই বাইরে গিয়েই কাজ করতে হয়। ঘর দুটো আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে দুয়ারটা ঝাড় দিয়ে নিলাম। আর ওই যে কালকে স্পাইডার প্ল্যান্টটা লাগিয়েছিলাম, তো গাছটা আপাতত এখানেই রেখেছি। এখনও অন্য কোনো পরিকল্পনা হয়নি কোথায় রাখবো, তবে আপাতত এখানেই থাক। আর সেরমভাবে তো রাখার কোনো জায়গা নেই। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে ঘর দুয়ার রান্নাঘর সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর সামনের দিকে ফেলছি না, কারণ কি আমার আগে শাশুড়ি উঠে বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছে, তাই আর নোংরাগুলো সামনের দিকে ফেলছি না। আর ওই সাইডের দিকেও ফেলবো না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে ওগুলো বৃষ্টির মধ্যে চেপে বাজে দেখাবে। তো সেই কারণেই কাগজে করে তুলে বাইরে ফেলে দিয়ে আসলাম। আর তারপরে জল ধরা নাতা দেওয়ার সমস্ত কাজ কমপ্লিট করে কাঁচা ধোয়া তো লেগেই আছে, যতই বৃষ্টি হোক না কেন করতেই থাকি। তো এইগুলো যে মেলছি, এগুলো গতকালের কিছু জামা কাপড় কাচা ছিল, সেগুলো হালকা শুকিয়েছিল, হালকা ভেজা, সেগুলোই এখন মেলে দিচ্ছি। আর আজকে যেগুলো কেচেছি সেগুলো কিন্তু সেই পাশের দড়িতে মেলে দিয়ে এসেছি। আর তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। ওদিকে মেয়ের দুধটাও বসিয়ে নিয়েছি, আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি, কিন্তু চায়ের প্যাকেট আর কাটা হয়নি। কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে রাত্রে, আসলে কৌটোটা ধুয়েছিলাম তো সেই কারণে আর রাতে গোছানো হয়নি। তাই এখন এই যে কৌটোটা ভরে নিলাম। তো চলো চা বানিয়ে খাওয়া দাওয়া করে নিই। তবে আজকে মেয়ের স্কুলে ছুটি বলে ও কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো ভাবলাম স্কুলে যেহেতু ছুটি রয়েছে, থাক একটু পরেই ডাকবো। তোমাদের দাদাভাই উঠে পড়েছে, এখন আমার চাটাও রেডি হয়ে গেছে। সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি করে করা যায় তাহলে কিন্তু একার হাতে কোনো কিছুই অসম্ভব নয়। আমি সকাল থেকে উঠে একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করি বলেই এত সমস্ত কাজ একা হাতে করলেও বেশ পরিপাটিভাবেই করতে পারি। তো কথায় আছে না, যে কোনো কাজ কিন্তু হার্ডলি নয়, স্মার্টলি করলে খুব সহজেই হয়ে যায়। তো ওদিকে চাটা নিয়ে চলে আসলাম ঘরে, আর ওদিকে এখনও মেয়ে ঘুমাচ্ছে। চাটা খেয়ে ওকে তুলবো। আর তোমাদের দাদাভাই মেয়ের দুধটা আনতে গিয়েছিল, এসে ও আবার মেয়ের পাশে শুয়ে পড়েছে। তো ওকে চাটা বিছানাতেই ধরিয়ে দিলাম, ও ব্রাশ টাশ করে নিয়েছে, আর আমি চাটা নিচে খেয়ে নিলাম। তারপরে এর মাঝে না অনেকটা সময় চলে গেছে, অনেক কিছু কাজও করেছি। একটু ঘর দুয়ারের ওই সাইকেলগুলো যেদিকে রাখা আছে ওই জায়গাটা একটু পরিষ্কার করেছি। আসলে বর্ষাকাল আর বনের ধারে বাড়ি তো। আর জানো তো, গতকাল না আমাদের এই পাশের গ্রামে একজন ওই 42-43 বছর বয়স্ক মানুষ সর্পদংশনে মারা গেছে। তো সেই কারণে আর কি কোথাও কোনো নোংরা আবর্জনা রাখতে ভয় লাগে, বিশেষ করে বর্ষার সময়, তাই ওগুলোকে পরিষ্কার করছিলাম। আর এর মাঝে কিন্তু সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জানো তো। তোমাদের দাদাভাই ওই পটল দিয়ে বেগুনি মতো ভেজেছিল, তো সেটাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে এখন আবার দুপুরে রান্নার জোগাড় করে নিচ্ছি। তো আজকে দুপুরে রান্না করব সয়াবিন, আলু, পটল দিয়ে ঝোল আর কাঁকরোল ভাজা, আর কিছুই করব না। তো সয়াবিন একটু গরম জলে ভিজিয়ে নিয়েছি। ওদিকে ভাত যখন বসাই, তো ভাতের যে জলটা গরম হয়েছিল ওর থেকে একটু নামিয়ে নিয়ে সয়াবিনটা ভিজিয়ে দিয়েছিলাম।
একটু বুদ্ধি প্রয়োগ করতেই হয়, তাতে সংসারের মানে খরচটাও একটু কম হয় আর সময়টাও বাঁচে আর কি। তো সেই কারণে। আর দেখো ওদিকে পটলের তরকারি সবজিটা কাটা হয়ে গেছে, একেবারে পেঁয়াজ টমেটো সবই কেটে নিয়েছি। এখন ওই মিক্সির মধ্যে পেঁয়াজ টমেটো আদা রসুন সব একসঙ্গে পেস্ট করে নেব। আর এদিকে কাঁকরোলটাও কেটে ধুয়ে তুলে নিলাম, এখন একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আর এই সবজির মধ্যে না কাঁকরোলটা আমার ভীষণ পছন্দের, তবে ভাজাটা খেতেই বেশি ভালো লাগে। আর তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে। এসে রান্নাঘরে কড়াটা গরম করে তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি। আর পটলগুলো যখন অর্ধেক ভাজা হয়ে গেছে, তার মধ্যে সয়াবিনগুলো জল থেকে নিংড়ে নিয়ে দিয়ে নিয়েছি, আর একটু লবণও দিয়ে নিয়েছি। তো দেখো পটল আর সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর চাইলে শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো, তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর এই তো এদিকে আলুগুলো ভেজে নিয়ে তারপর তেল গরম করে তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে আর ওই যে মশলাটা করে রেখেছিলাম সমস্ত কিছু ভালো করে কষিয়ে, আলু সয়াবিন পটল সমস্ত কিছুকে একসঙ্গে কষিয়ে তারপরে জল ঢেলে দিয়েছিলাম। আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে যেতে এখন নামিয়ে নিয়েছি। আর এখন এই যে কাঁকরোলটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, তো সেটাকেই এখন ভেজে নিলাম। আর তারপরে কিন্তু অনেকটা সময় চলে গেছে, স্নান টান করে ঠাকুর পুজো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ওই 2টো মতো। তো এখন এই যে চুলটা আঁচড়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে খেয়ে নিয়েছিলাম, চুলটা আঁচড়ানো হয়নি। এখন এই চুলটা আঁচড়ে নিয়ে একটু সিঁদুরটা পরে নেব। আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়তেছে টিপ টিপ করে, মাঝে মধ্যে একটু করে রোদ বেরোয়। আর এই বর্ষার সময় জামা কাপড় শুকানো যে কী সমস্যা, যখনই রোদ বেরোয় তখনই একটু বাইরে মেলে দিচ্ছি, আবার মানে সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসে। তো এইভাবে 3-4 বার করার পরে এখন কিন্তু তুলে এনেছি, কারণ দুপুরে একটু রেস্ট নেব। আর তারপরে যদি ওইভাবে বৃষ্টি এসে যায় তখন জামা কাপড় সব ভিজে যাবে। আর তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। এই মুহূর্তে কিন্তু মেয়ে টিউশন চলে গেছে, আর এই যে আমার সন্ধ্যেটাও দেওয়া হয়ে গেছে। তো মেয়ে টিউশন গেছে পাশের বাড়ির সঙ্গে আজকে, কারণ তোমাদের দাদাভাইয়ের মহরমের ডিউটি করেছে। তো ওকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে ও চলে যাওয়ার পরে বাড়ি এসে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর তারপরে এই যে কিছু জামা কাপড় গতকালে ধোয়া ছিল সেগুলো শুকিয়েছিল, তো সেগুলোই এখন জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। আর মেয়ে যখন টিউশন যায় তার কিছুক্ষণ আগে থেকে বেশ বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো। দুপুরে তো ভেবেছিলাম যেতেই পারবে না, এভাবে যদি কন্টিনিউ বৃষ্টি হয় তারপরে ও তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না, সেই জন্যই ভাবছিলাম পাঠাবো না। তারপর দেখলাম বেশ পরিষ্কার হয়ে গেছিলো। তো মেয়ে চলে যাওয়ার মিনিট 15 পর থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, বর্ষাকালে তো বৃষ্টি হবেই, এইভাবেই ম্যানেজ করে নিতে হবে, তাই না? তো জামা কাপড়গুলো গুছিয়ে এখন চলে আসলাম, একটা বড় কাজ রয়েছে। বড় কাজ বলতে সকালে তোমাদের দাদাভাই মুড়ি এনেছিল, সেটা আর গোছানো হয়নি। তো যেহেতু বর্ষাকাল, ওই না গোছালে না ওইভাবে রাখলে মুড়ি সব সিদ্ধিয়ে যাবে। তো সেই কারণে মুড়িটা এখন তুলে নেব। তাই এই মাদুরটা পেতে একটা ধুতি কাপড় বিছিয়ে দিলাম। আর এই ধুতি কাপড়টা আমি কিন্তু মুড়ি তোলার জন্যই ব্যবহার করি, এটা কেউ কিন্তু পরে না। এই ধুতিটা মুড়ি তোলা হয়ে গেলে আবারও কালকে ধুয়ে গুছিয়ে রাখবো, আবার যখন মুড়ি আনবে তখন আবার কাজে লাগে। তো এই যে মুড়িগুলো এখন চেলে নেব, তারপরে এই টিনগুলো নিয়ে চলে এসেছি, সবগুলো ভরে নেব। রাতে আবার রান্না করব, কারণ তোমাদের দাদাভাই ফোন করেছিল ওদের জন্য খাওয়ার আসবে থানা থেকে, তো সেখানে রুটি আর মাংস দিবে। তো তোমাদের দাদাভাই বলছে আমি রুটি খাবো না, যেহেতু বাড়ির কাছাকাছি ডিউটি পড়েছে। ও বললো ভাত বসাও, আমি ভাত খাবো গিয়ে, আর রুটিটা আমি খেয়ে নেব, অল্টারনেট আর কি। তো যাই হোক, এই যে এখন মুড়িগুলো আমি তুলে নিচ্ছি। আর তারপরে একটু খিদে খিদে লাগছে, চা আর খাবো না, একার জন্য আর ভালো লাগে না, ওই 2টো মুড়ি মাখিয়ে নেব। আমাদের মতো প্রত্যেকটা হাউস ওয়াইফদের কিন্তু এইভাবে সকাল থেকে রাত মেশিনের মতো সংসারের কাজ করেই যেতে হয়। শীত বর্ষা মানে গ্রীষ্ম বর্ষা, শরীর খারাপ মন খারাপ যাই থাক না কেন, কাজের কিন্তু কমতি থাকে না। তবে সেটা একটু স্মার্টলি করলে খুব সহজেই হয়ে যায়।
তো তারপরে দেখো মুড়িগুলো তুলে নিয়ে চলে আসলাম। এখন একটু পেঁয়াজ, লঙ্কা, সরষের তেল আর একটু চানাচুর দিয়ে অল্প একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম। আর তারপরে এই যে কয়েকটা বাজারও এনেছিল, সেগুলোই এখন গুছিয়ে নেব। আর তারপরে সবশেষে রান্না বসাবো। তো বাজার বলতে বেসন, ডাল এইসব আর কি। তো যেগুলো খালি রয়েছে কৌটো, সেগুলো ধুয়ে দিয়েছিলাম কিছু কিছু কৌটো, তো সেগুলোই এখন ভরে নেব। যদিও আমাদের কিন্তু মাসের বাজার হয় না, যে 1 মাসের বাজার একবারে আনি সেটা কিন্তু নয়। তবে ওই মাসে 2বার আনা হয়ে যায়। সব বাজার তো একভাবে আসে না, যখন যেটা শেষ হয় তখন সেটাই করি। তো ওই যে বেসনটা গুছিয়ে নিলাম। এখন ডালের কৌটোটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ যে কৌটোটা ডাল ছিল সেই কৌটোটা না একেবারেই নোংরা হয়ে গেছে। আর রান্নাঘরটাও না আমার বেশ অপরিষ্কার হয়ে গেছে, জানো তো। অনেক দিন ধরে পরিষ্কার করব করে সময় হচ্ছিল না, যেহেতু মেয়ের সকাল স্কুল ছিল, একদমই সময় হচ্ছিল না। কারণ সকালে স্কুল, তারপরে এদিক ওদিক করতে করতে রান্নার সময় হয়ে যেত, আর হয়নি। তবে এখন মেয়ের বেলাতে স্কুল শুরু হয়ে গেছে, তবে এখন কিন্তু সম্ভব। আর বৃষ্টিটা হচ্ছে বলেই করছি না। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা।